হাঁড়িতে তেল দিয়ে 3টে তেজপাতা দিতে হবে, পেঁয়াজ কুচি দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে হালকা সোনালি ভেজে নিতে হবে। তারপর জল ঢেলে দিতে হবে, দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আলুগুলো দিয়ে অল্প নুন দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। একটু 80% সিদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে। তারপর আলুগুলো তুলে নিতে হবে। আলুগুলো ভালো করে তুলে নিয়ে তাতে আবার মাংসগুলো দিয়ে দিতে হবে। ওই বড় বড় মাংস পিস করে এনেছিলাম বিরিয়ানি, সেই মাংসগুলো দিয়ে দিতে হবে। দিয়ে মাংসগুলো ওতে আদা রসুনের রস দিয়ে দিতে হবে। এবার গরম মশলা, লবণ দিয়ে ভালো করে নেড়ে আবার 50% সিদ্ধ করে নিতে হবে। করে নিয়ে এবার দই দিয়ে দিতে হবে। এবার কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে দিয়ে আবার নেড়ে টেড়ে আবার ঢাকনা দিয়ে দিতে হবে 80% সিদ্ধ করার জন্য। এবার দুধ আর খোয়া ক্ষীর ভালো করে মিশিয়ে নিয়ে একটু এলাচ গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে আবার ওই হাঁড়িতে ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে দিতে হবে, না ঢাকনা দিয়ে আবার মাংসগুলো তুলে নিতে হবে। এবার একটা বাটিতে গরম জল করে তাতে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে জলটা ফুটিয়ে নুন দিয়ে ফুটিয়ে তাতে চাল দিয়ে দিতে হবে। চাল দিয়ে হাফ সিদ্ধ হয়ে গেলে 70% রান্না করে নিয়ে ভাতটা তুলে নিতে হবে। এদিকে হাঁড়িতে মাংস, আলুগুলো দিয়ে ভালো করে সাজিয়ে নিয়ে এর ওপর ওই মাংসর ঝোলও একটু দিয়ে দিতে হবে। দিয়ে আলু বগুড়া দিতে হবে, একটু গরম মশলা, একটু বিরিয়ানি মশলা, এবার খোয়া ক্ষীর দিয়ে ভালো করে নিয়ে সেট করে দিয়ে একটা বাটিতে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, কেশর আর একটুখানি ফুড কালার দিয়ে মিশিয়ে নিতে হবে। নিয়ে এখানে 2 চামচ দিয়ে দিতে হবে আর হাফটা রেখে দিতে হবে। এবারে গ্যাসে তাওয়া বসিয়ে হাঁড়িটা বসিয়ে দিতে হবে। দিয়ে তার উপরে হাঁড়ির মধ্যে এবার ভাতগুলো দিয়ে ভালো করে সেট করে নিয়ে এবার ওই কেশরের জলটা আবার দিয়ে দিতে হবে ভালো করে সাজিয়ে। তার ওপর ঘি দিতে হবে 2 চামচ মতন, দিয়ে ফয়েল পেপারটা ভালো করে আটকে নিতে হবে। নিয়ে ওর ওপর একটা ঢাকনা দিয়ে 30 থেকে 40 মিনিট সিদ্ধ করতে হবে। করে নিয়ে ফয়েল খুলে এবার দেখো হাতা ঢুকিয়ে হয়ে গেছে কিনা। এবার গরম গরম পরিবেশন করো প্লেটে। দেখেছো আলুটা আর মটনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর একটু পেঁয়াজ আর সরষে লঙ্কা দিয়ে করবে পরিবেশন। দেখো মাংসটা কত সুন্দর নরম হয়েছে, দেখো হাত থেকে সেরে গেছে।